তাই নাকি? এইটা ঢুকে দিই দেবো। ওগুলো আমার উপরে আছে, আমি আলাদা পুজো করি। ছোটো ছোটো যে জগন্নাথ কিন্তু আমার ওখানে জায়গা কোথায়, আমি প্রত্যেকদিন পুজো করি, মানে পুজো করি। গোপুল গোপাল আছে, হ্যাঁ একসময় দেখি না, প্রত্যেকদিন ওখানে পুজো করি। তো দেখেননি? দেখেননি তাহলে? আমি 12 মাস পুজো করি। তো প্রত্যেকদিন আমি পুজো করি, ভোগ লাগাই, 4 বার ভোগ লাগাই।
भक्ति भगवान
स्वामी श्री प्रभु महाराज की जय। जय श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्री भक्ति सप्ताह जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्री नरोत्तम श्रीवासानंद प्रभु की जय। जय श्री कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्री नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशकारी भगवान विष्णुदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चातुर्मास्य व्रत की जय। जय दामोदर नियम शिवा की जय। जय श्रीमती नारायणी की जय। जय राधे वर्षाना भाव की जय। जय विश्वमानु कीर्तिदास की जय। जय श्रीधाम वृंदावन की जय। जय नंदो जटकार की जय। जय भगवान दामोदर की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। रूपाल गुरुवर्ग की जय। जय श्रीपाद भक्ति शरण ठाकुर महाराज की जय। जय कृष्ण प्रेम तरंगी ग्रंथराज की जय। भक्त भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रणंदी जय। परम विद्वान नंदी स्वामी श्री श्रीनाथ भक्ति महाराज की जय। जनार्दनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीब्रह्मवर्धा गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंदा श्री भक्ति जी आचार्य जय विचल जय प्रचर्याय तमनुदे कृताकाय रसिकय नितिकाय नमस्तुते। सत्तमा शिववत्तमा मानदत्तमा वाग्मिने शांता दान्तो खन्ताय मान्ताय नमो सत्ता प्रतर शान्तनो सौजन्या शुभमुनितये श्रीमते गुरुदेवाय नमो। नमस्कृताय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय नमो। नमो महावदन्नाय कृष्ण कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरतिष्ठ वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसी देवै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवतये नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादरलङ्कायिने हिरण्याकशिपुर्वक्षशिला
सर्वविघ्नोपशान्तये नारायण नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखं करोति वाचालं लङ्घयते गिरिं कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारणं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ग्रंथे आरंभे करे स्मरणे हाय विघ्न विनाशा अनायासे हाय निज वंचित पूरण भक्त पदरे द्वार भक्त पद जन भक्त भय वशिष्ठ तीन साधु निर्वाण আগামীকাল উত্থান একাদশী বড় একাদশী বছরে 4টা বড় একাদশী আসে তার মধ্যে 3 নম্বর একাদশী হচ্ছে উত্থান একাদশী ভগবান এবং দেবতাগণ আগামীকাল তারাই যে নিদ্রিত হয়েছিলেন তাদের রাত্রি হয়েছিল শয়ন একাদশীতে 2 মাস পর পার্শ্ব একাদশী হয়েছে 4 মাসে এখন দেবতাগণের প্রভাব হয়েছে এখনো দিন শুরু হয়নি এখন তাদের ব্রহ্ম মুহূর্ত চলছে ভোরবেলা উঠে গেছে দেবতাগণ আগামী কালকে উঠবে এই হচ্ছে 4টা বড় একাদশী শয়ন একাদশী পার্শ্ব একাদশী এবং উত্থান একাদশী আর ভৈমী একাদশী এই বছরে 4টা হচ্ছে বড় একাদশী তো এই 4টে একাদশী যদি কেউ করে তাহলে মহাফল যেহেতু বড় একাদশী আগামীকাল ভোরবেলা আমাদের ভোরবেলা দেবতাগণ যখন ঘুম থেকে উঠবে যে সমস্ত সাধকগণ ভক্তগণ এই চাতুর্মাস ব্রত করার জন্য সংকল্প হয়েছিল তারা সুষ্ঠুভাবে যারা ব্রত আদি করেছেন ভগবান এবং দেবতাগণ নিদ্রা ভঙ্গ হয়ে দেখবে এই ব্যক্তির এই ভক্তের শরীরে আমরা আরামসে নিদ্রিত ছিলাম কোনো ঘুমের ডিস্টার্ব করেনি সেই সব ব্যক্তিগণকে সেই সব ভক্তগণকে ভগবান এবং দেবতাগণ তাদের ইচ্ছা অনুযায়ী যে প্রার্থনা করে তারা সংকল্প রেখেছিল ব্রত 4 মাস তাদের মনোবাসনা পূর্ণ করে কারণ সমস্ত দেবতা আমাদের শরীরে বিরাজমান ইন্দ্র চন্দ্র বরুণ অগ্নি সমস্ত দেবতা আমাদের শরীরের মধ্যে আছে দেবতা মানে তো আমাদের শরীরটাকে পরিচালনা করছে
বায়ু আছে বলে শ্বাস প্রশ্বাস নিতে পারছি, অগ্নি আছে বলে খাদ্য বস্তুগুলো আমরা পেটে ঢুকে দিচ্ছি, সেগুলো সেখানে আবার বৈশ্বনাল অগ্নি সেখানে পাক করছে, অগ্নি আছে। আকাশ আছে বলে আমরা খাদ্য বস্তুগুলো পেটে ঢুকছে, পাকা আছে। জল আছে বলে সেগুলোকে পাচন ক্রিয়া করছে, পচন ক্রিয়া। সূর্য আছে বলে আমরা দেখতে পাচ্ছি, বায়ু আছে বলে স্পর্শ সুখ হচ্ছে, স্পর্শ আমরা অনুভব করতে পারছি। প্রত্যেকটা দেবতা আমাদের শরীরের মধ্যে বিরাজমান। যে সমস্ত ভক্তদের শরীরে, সব শরীরেই দেবতা আমার বিরাজমান আছে। যে সমস্ত ভক্তগণ ব্রতাদি করেছে, সুষ্ঠুভাবে আহার বিহার এগুলো করেছে, তাদের দেহে, তাদের শরীরে সমস্ত দেবতাগণ উত্তম রূপে নিদ্রিত হয়েছিলেন, ভগবান এবং দেবতা। ঘুম ভেঙে তারা যদি দেখে এই শরীরে আরামসে বিশ্রাম হয়েছে, তার যে সংকল্প নিয়ে ব্রতাদি ধারণ করেছিল সেই তাদের মনোবাসনা পূর্ণ করে। যদিও আমাদের মতো তাদের নিদ্রা নেই দেবতাগণ, কেউ যদি কেউ বলতে পারে দেবতাগণ যদি আমাদের শরীরে থাকে, এরা যদি ঘুমায় তাহলে কাজগুলো হচ্ছে কি করে? আমাদের মতন দেবতাগণের নিদ্রা নেই, ওরা নিদ্রিত আছে, অথচ সমস্ত কার্যগুলো হচ্ছে। ওই জন্য তাদের সবটাই দিব্য, আমাদের প্রাকৃত নয়, দিব্য। যা হোক, এইভাবে আগামীকালকে উত্থান একাদশী দেবতাগণ উঠবেন। ওদের হচ্ছে ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত, আর পুরোপুরি দিন শুরু হবে হচ্ছে মকর সংক্রান্তি। এটা পৌষ মাসে সংক্রান্তি হয়, গঙ্গা সাগরের দিন, সেদিন থেকে পুরোপুরি দেবতাগণের দিন শুরু হলো, উত্তরায়ণ শুরু হলো, এখনো দক্ষিণায়ন চলছে। এইভাবে কাল উত্থান একাদশী কেউ যদি নির্জলা থাকতে চায় সর্বোত্তম। এখন সবার তো পক্ষে সম্ভব নয়, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা, না পারলে আমরা তো ফলমূল আদি অনুকল্প করে এই ব্রত আদি যদি পালন করে, বিশেষ করে 4টা বড় একাদশী করা সবারই দরকার। প্রত্যেকটা একাদশী করার বিধান আছে। একাদশীতে যে অন্নের দোষ আছে, একাদশী দিনে অন্ন খেলে সেই অন্নের দোষগুলো লাগবে। কেন? একটা অন্ন তৈরি হতে গিয়ে কত প্রাণীকে আমরা হত্যা করেছি, যদি এটা বিচার করে দেখা যায়। সে যখন ধানটা বোনা হবে, বীজ বোনা হবে, তখন মাটি করতে গিয়ে, লাঙ্গল করতে গিয়ে হাজার হাজার প্রাণী বধ হয়েছে। তারপরে বীজ করতে গিয়ে সেখানে প্রাণী হত্যা হয়েছে। ধান রোয়ার সময় লাঙ্গল করতে গিয়ে, কাদা করতে গিয়ে কত প্রাণী হত্যা হয়েছে। তারপরে মাসে মাসে জমিতে পোকা লাগে, সেখানে বিষ প্রয়োগ করতেছে, সেখানে কত কীট মরেছে। ধান পাকার সময়, ঝাড়ার সময়, সিদ্ধ করার সময়, আবার চাল বানার সময়, আবার যখন রন্ধনাদি করা হবে তখন জলের মধ্যে, কাঠের মধ্যে কত রকম প্রাণী হত্যা হয়েছে। এই পাপগুলো কি না? এই জন্য ভগবান অনিবেদিত অন্ন খেলেই সমস্ত পাপ খেতে হয়, আমাদের নিতে হবে, এতগুলো প্রাণীর হত্যার ভাগ নিতে হয়। তারপরে একাদশীর দিনে এই অন্নেতে সমস্ত পাপ রাখা আছে। তো সেই জন্য কালকে যারা ব্রতবাদী করবেন, রাত্রে যা অন্ন টন্ন খাবার খেয়ে নেবেন। কালকে সারাদিন অন্ন জাতীয় জিনিস, গমের যত রকম জিনিস, সুজি, এগুলো খাওয়া যাবে না। ফল এবং ফুল এইসব করে খেয়ে পরের দিনে যে টাইমে পালনের ব্যবস্থা আছে সেই টাইমে পালন করে ব্রত আদি ভঙ্গ করলে ভগবান প্রসন্ন হয়। ওই জন্য 4টে একাদশী
শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভৈমী একাদশী, এই চারটা ব্রত প্রত্যেক ব্যক্তিকে পালন করা উচিত। বিশেষ যে সবটা না করলে এই চারটা করলে ভগবান তাতেই প্রসন্ন হবে। মানে একাদশী তিথি হচ্ছে হরিবাস তিথি, হরিন্যায় পবিত্র তিথি। যা হোক, এইভাবে আগামীকাল বড় একাদশী হচ্ছে উত্থান একাদশী। এইভাবে কৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থেতে আমরা যমুনার তীরে তীরে কৃষ্ণ এবং বলরাম সখাগণের সঙ্গে খেলছিলেন। খেলতে খেলতে এদিকে সময় অধিক হয়ে গেছে, দুপুরে খাওয়ার সময় হয়েছে। মা যশোদা কি করলেন, রোহিণী দেবীকে পাঠিয়ে দিলেন যে কৃষ্ণ বলরামকে ডেকে নিয়ে আস। উত্থান একাদশীতে আগ দেওয়া হয়, এগুলো হচ্ছে দেশাচার। দেশাচার কিরকম একটা প্রভাব বহুদিন থেকে চলে আসছে, এটা কথা কথিত লোকাচার। এটা শাস্ত্রীয় কোনো সেরকম সিদ্ধান্ত আদি নেই। যেমন এই চাতুর্মাস আমরা পটল খাই না, অনেকে বলে যে পটল ভগবানের বালিশ মাথায় দেয়। ভগবানের আর খেয়ে দিয়ে কাজ নেই, এত বস্তু থাকতে বালিশ মাথা করে কলমি শাক খাওয়া হয় না, ওই বিছনা করা হয়। এগুলো কুলাচার দেশাচার। কেউ বলে এসছে ভগবান ঘুম থেকে উঠবেন, শরীর দুর্বল পড়ে যাবেন, আর একটা লাঠি দিতে হবে। শুধু বাঁশের লাঠি দেবো, মিষ্টি আর লাঠি দেওয়া হবে, আপ দেওয়া হবে, আপ ধরে উঠবে। এগুলো হচ্ছে ভক্তগণের ভক্তির একটা নমুনা মাত্র। এগুলা লোকাচার। এগুলো আরে বাবা যাকে দেখ, এগুলো হচ্ছে লোকাচার। কোনো ভক্ত হয়তো দিয়েছে, সেটা প্রভাব চলে এসেছে। কিছু কিছু আমাদের জিনিস আছে দেশাচার, কুলাচার, এগুলো কেউ করেছে, সেই বংশের ধারায় চলতেই থাকছে, বংশ পরম্পরা চলে। তো ভগবান কি এতই দুর্বল? তা ঘুম থেকে যখন উঠবে তার একটা লাঠি দিতে হবে? এগুলো ভক্তগণের একটা ভক্তিরই একটা ভাবে দেয়, ভাবের ব্যাপারে। সেই জন্য দিচ্ছে, পরম্পরা চলে এসেছে। কোনো ভক্ত দিয়েছে, তার থেকে একজন দিয়েছে, ওটা বছরের পর বছর, জন্মের মানে প্রজন্মের পর প্রজন্ম হয়েই চলে যাচ্ছে। এইভাবে দেবকী এবার যশোমতী মাতা রোহিণীকে বললেন যে বেলা অধিক হয়ে গেছে, ভোজন করতে আসো। কৃষ্ণ বলরামকে ডেকে এনে স্নানাদি করালেন। একদিন বৃদ্ধ গোপ একত্রে মিলিয়া মন্ত্রণা করে গোপ সভাতে বসিয়া। এক বৃদ্ধ গোপতাতে উপনন্দ নাম, বয়সেতে জ্ঞানেতে তেহ সবার প্রধান। একদিন নন্দ আদি সর্বব্রজবাসীগণ গোকুল মহাবনে হইতে বৃন্দাবন বাসস্থান গ্রহণ করবেন। একদিন এক গোপ বৃদ্ধ গোপ একত্রে মিলিয়ে মন্ত্রণা করলেন, মানে মিটিং করলেন। সেই বৃদ্ধ গোপ কে ছিলেন উপনন্দনা, নন্দ মহারাজের ভাই, দাদা। বয়সে বড়, জ্ঞানে তো বৃদ্ধ সবার প্রধান। বয়স বৃদ্ধ হলে তার জ্ঞানে বৃদ্ধ হয়ে যায়। সেই নীতি শিখতে আসে না যে জ্ঞান যদি নিতে যাও, তে মাথার কাছে যাও, তে মাথা বুড়োর কাছে যাও। তিনটে যার মাথা, তে মাথা বুড়ো দেখেছ? তে মাথার কাছে যাও। কেন?
বহুদিন জগতে এসেছে, বহুদিন জগৎ ভোগ করেছে, বহুদিন জগতে ঠকেছে, এই ঠকে ঠকে তার জ্ঞান হয়েছে। যে যত ঠকবে তার তত জ্ঞানে পরিপক্ত হবে। এ মাথা পুরো ওই যেতে মাথা পুরো। কেন বহুদিন জগতে এসেছে, বহু ঠক্কর খেয়েছে। এই মাথা এই যে যখন এই হয়ে বসবে, হাঁটু দুটো মাথা মতো লাগবে, ওই জন্য তুই মাথা বুঝো করে। এটা একটা প্রবাদ আছে। দুটা হাঁটু দুটো মাথা আর নিজের মাথা একটা মাথা। কেন এরা জ্ঞানে বৃত্ত হয়েছে? কেন বহুদিন জগতে এসেছে, বহু জগতে ভোগ করেছে, বহু জায়গায় ঠক্কর খেয়েছে। ঠক্কর খেয়ে জ্ঞান হয়। কেউ যদি কোনোদিন কারো কাছ থেকে আঘাত না পায় কোনো বিষয়ে, তার সেই জ্ঞানটা ঠিক হবে না। সেই জন্য নন্দ মহারাজ আদি এরা বয়সে বড়, জ্ঞানেতে প্রবীণ, দেশ কাল তত সকল কিছু জানে, সুবুদ্ধি শেখর নাম কৃষ্ণ প্রিয়ঙ্কর। আর সুবুদ্ধি শিখর বুদ্ধি খুব বুদ্ধিমান ব্যক্তি। ভবিষ্যৎ, ভূত, ভবিষ্যৎ, বর্তমান এরা কিছু কিছু লোক জানে। আগামী দিন কি হচ্ছে, এখনকার অবস্থা দেখে আগামী দিন কি আসছে সেটা অনেকে বলতে পারে। তার সেরকম যোগ্যতা হয়ে যায়। সেই জন্য আর এ উপনন্দ দেখছেন পরস্পর যে ঘটনাগুলো ঘটেছে, কি কৃষ্ণ জন্ম হওয়ার পর থেকেই প্রথমত 10 দিনে শিশু পুতনা সে বধ করলেন, তারপরে এলো শকটাসুর, সেও বধ করতে এলো, সে বধ করতে সে নিজে বধ হলো। তারপরে তৃণাবর্ত অসুর বংশ পাঠালেন, সেও কৃষ্ণকে বধ করতে সে নিজেই বধ হলেন। তৃণাবর্ত, তারপরে পুতনা, অগাসুর, বকাসুর, এগুলো সব একে একে আজকে বধ করছে। এগুলো বধ হয়ে গেছে। তো সেই জন্য বলছে এখানে থাকা আমাদের মনে হয় উপযুক্ত, যথাযোগ্য হবে না, কারণ একে একে অসুরগণ এসে বধানি করছে। সেই জন্য বলছে দেশ কাল তত্ত্ব তিও জানেন, সকল সব কিছু জানেন। আর কি সুবুদ্ধি শিখর, বুদ্ধি মানে ভবিষ্যৎ আগে থেকেই জানতে পারে কি কি ঘটনা হতে পারে। কহিতে লাগিলেতে হো মহামতিমান, আমার বচনে সবে করো অবধান। মহাবনে রহিতে উচিত নহে আর, নানা উপাদাসী মিলে বারে বার। তো তখন উপনন্দ বলছেন, দেখো তোমরা সবাই শোনো, আমার মতে, আমার কথা তোমরা শোনো, আমার কথা তোমরা ধরো। এই মহাবনে আর থাকা আমাদের উচিত হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। কেন আমরা যতদিন মহাবনে আছি একের পর এক আমাদের উৎপাদ এসে যাচ্ছে। কি নানান উৎপাদ বারবার এসে উপস্থিত হচ্ছে। কৃষ্ণ জন্ম হওয়ার পর থেকেই সব উৎপাদগুলো হচ্ছে। অতএব এই উৎপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই স্থান পরিত্যাগ করা উচিত। আমার মতে এইটাই বিচার হয় যে বারবার যখন এখানে এসে উৎপাদ হচ্ছে, তখন সে অনুচরগণ একে একে পাঠাচ্ছে। অতএব আমাদের স্থান পরিত্যাগ করে বুদ্ধিমানের কাজ হবে। এই কথা উপনন্দ নন্দ আদি যত গোপগণ আছে তাদেরকে বললেন। গোকুলে রক্ষাতাহ রামকৃষ্ণ হিত, এথায় রহিতে তবে নাহায় উচিত। পুতুরা রাক্ষসী আইল মারিতে কৃষ্ণের,
তাহা থেকে বলো কইল ঈশ্বর উদ্ধারে। তখন নন্দ মহারাজ উপানন্দ বলছেন যেগুলো ঘটে গেছে পূর্বে, দেখো গোকুলে রক্ষা চাও, যদি এই গোকুলকে যদি বাঁচাতে চাও, এবং হে নন্দ মহারাজ রাম এবং কৃষ্ণের যদি মঙ্গল চাও, এদের যদি হিত চাও, এদের যদি কোনো ক্ষতি না চাও, তাহলে আমার মতে এই তোমার মহাবনে থাকা উচিত নয়। আমাদের শিগগির এই স্থান পরিত্যাগ করা উচিত। দেখছো তো তোমরা এই পুতুলা রাক্ষসী কৃষ্ণকে মারতে এলো, তাদের কেবল ঈশ্বর উদ্ধার করলেন, ঈশ্বরই রক্ষা করেছে। এই যে পুতুলা যে কৃষ্ণকে বধ করতে এলেন 10 দিনের শিশু, আর পুতুলা বিশাল একটা বড় রাক্ষসী মূর্তি ধারণ করে প্রথমত সেই স্বর্গের রমণীগণের ন্যায় দক্ষিণ ন্যায় রূপ ধারণ করে এসেছিল। এসে জিজ্ঞাসা বৃত্তি নিয়ে এসেছিল, স্তন পান করাইতে এসে যখন মারতে পারলে না, তখন কি করলো, বিশাল একটা রাক্ষসীর রূপ হয়ে কয়েক মাইল ধরে তার শরীরটা কে রক্ষা করলো? তোমার 10 দিনের শিশুকে কে রক্ষা করেছে? সেই নারায়ণে রক্ষা করেছে, ঈশ্বর রক্ষা করেছে। এইভাবে পুনর্জন্ম করছে। ভাগ্যে না পড়ল শিশু করে সকল, ঈশ্বর কৃপায় সেহ তারিল শঙ্কর। চক্রবাতে নিল শিশু আকাশে তুলিয়া, শিলার ওই উপরে লইয়া ফেলে আছাড়িয়া। আরো দেখো, সেখানে তো ঈশ্বর রক্ষা করলেন পুতুলা নামক রাক্ষসীর হাত থেকে, কৃষ্ণকে রক্ষা করলেন। সেখানে ক্ষান্ত হয়নি উৎপাত। আবার কি হলো, ভাগ্যে না পড়িল শকট, উদ্ধার করলেন। ভাগ্যে না পড়িল শিশুর উপরে শকট। তারপরে শকট একটা কি হলো, শিশুকে শুয়ে রেখেছ, শিশু আপনা আপনি গাড়ির এগিয়ে যাচ্ছিল, হঠাৎ গাড়িটা উল্টে গিয়ে পড়ে গেল। সেখানে দধি দুগ্ধ ইত্যাদি ইত্যাদি যা গাড়িতে সাজানো ছিল। মথুরা হাটে যাবে, সকাল থেকে দধি মাখন তুলে সব বড় বড় মটকাতে ভর্তি করে রাখতো। ভর্তি হয়ে গেলে সেটা গাড়িতে তুলে দিয়ে সেইভাবে বেঁধে বেঁধে নিয়ে যেতে হতো। সব গাড়ি ভর্তি ছিল, সেটা আচমকা উপরে উঠে পড়ে গিয়ে গাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু তোমার শিশুর কিছু হয়নি। শিশুর উপরে পড়লো না গাড়িটা, শিশুর উপরেই যদি পড়তো, শিশুর উপরে পড়তে পারতো সেই শকটটা গাড়িটা, শিশুর উপর পড়লে শিশু মরে যেত। তো শিশুর উপরে পড়লো না, কেন পড়লো না? ঈশ্বর কৃপায় সেও তারিল শঙ্কর। ঈশ্বরের কৃপা, ঈশ্বর বারবার যত বিপদ আসে এই মহাবনে বাস করতে গিয়ে ততবার এই শিশু, তোমার শিশুকে ঈশ্বর কৃপা করছে। এইভাবে উপনন্দ নন্দ মহারাজকে বলছে। তারপরে দেখো আবার কিছুদিন পর চক্রবাত আবার একটা উৎপাদ এসে উপস্থিত হলো। কৃষ্ণকে উঠোনের মধ্যে শুয়ে রেখে নন্দ, যশোদা, রোহিণী ইত্যাদি ইত্যাদি এরা গৃহকর্মাদি করছে। বলতে গিয়ে চক্রাবাদ একটি হাওয়া এসে, যাকে বলা হয় ক্রীড়া বর্ত অসুর, তিনি চক্রাবাদ ঘুরতে ঘুরতে গোটা ব্রজের ধুলি এক জায়গায় ঘুরতে ঘুরতে কি হলো, গোটা ঘর বাড়ি ধুলায় একবার অন্ধকার যেন মেঘাচ্ছন্ন হয়েছে। এই করে কি করলো, শিশুটাকে আকাশে তুলে নিয়ে চলে গেল। চক্রবাত আকাশে তুলে নিয়ে গেল,
নিয়ে সেখানে কৃষ্ণকে মারার জন্য অনেক চেষ্টা করেছিল সেই চক্রবাদ অসুর, ত্রিরাবর্ত অসুর। সেখানে কি করলেন, শিলার উপরে নিয়ে ফেলে আছাড় দিয়ে মেরে দিলেন। সেই তোমার পুত্র সেখান থেকেও বেঁচে গেলেন। এই যে আমরা এখানে মহাবনে আছি, এখানে সমস্ত দৈত্যগণ অসুরগণ জেনেছে যে এখানে নন্দ মহারাজের একটি পুত্র হয়েছে। তোমার পুত্রের অনিষ্ট করার জন্য বারবার এখানে নানান উৎপাত করছে অসুরগণ। সেই জন্য আমাদের এখানে থাকা উচিত নয়। ভাগ্যে তাতে রক্ষা করল অষ্টলোকপাল, বৃক্ষ পরি সওয়ালে না মইল ভালো ভাগ্য ভালো। এই রূপ কত কত পরয় উৎপাত, কেবল ঈশ্বর রক্ষা করেন সাক্ষাৎ। তারপরে দেখো ভাগ্যে তাতে রক্ষা করেন অষ্টপাল লোকগণ, এরা তোমার পুত্রকে বারবার রক্ষা করছে। তারপরে আবার দেখো সেখানে খাদ্য আছে। যশোদা কৃষ্ণের নানা রকম চপলতা দেখে কৃষ্ণকে দুখলের মধ্যে বেঁধে রেখেছিল। বালক স্বভাব, এক জায়গায় কি বসে থাকতে ভালো লাগে, চঞ্চল মতি। এখন মধুখলের মধ্যে বেঁধে রেখেছে, গিট না খুলতে পেরে বালক কি করেছে, মধুখলটাকে ফেলে দিয়ে হামাগুড়ি দিয়ে টানছে। টানতে টানতে সেই যে বৃক্ষ ছিল অর্জুন বৃক্ষ, তার মাঝখানে ঢুকে গিয়ে টান মেরেছে, একটা বৃক্ষ, দুটো বৃক্ষ উপরে পড়েছে। কি বৃক্ষ দুটো সেই শিশুর গায়ে করতে পারত? অত বড় বড় বৃক্ষ শিশুর গায়ের উপর বলে শিশু মরে যেত। বৃক্ষ উপরে সওয়ালের উপর না বললো, তোমার শিশুর ভাগ্য ভালো যে তোমার শিশুর উপর বৃক্ষ আদি করেনি উপরে। এই রূপে কত কত উৎপাদ এসে উপস্থিত হচ্ছে তোমার পুত্র, কেবল ঈশ্বর রক্ষা পাচ্ছে। তোমার পুত্রকে বারবার ঈশ্বর এসে রক্ষা পাচ্ছেন। অতএব সবসময় ঈশ্বরের দোহাই দিয়ে এখানে থাকা উচিত নয়। আমাদের এখান থেকে স্থান ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ ছিল। এইভাবে উপনন্দ নন্দ মহারাজকে বলছে, যাবত প্রমাদ আর না এথা নাহি ঘটে, তাবত সওয়াল লইয়া চলো যাই ঘাটে। বৃন্দাবন নামে নবীন কানন, বহুবিধ ফল ফুল করম শোভন। তো বলছে যাবত প্রমাদ আর না ঘটে, আর যাতে কিছু বিপদ না ঘটে, আবার নতুন বিপদ আসার আগেই আমরা এই বনকে আমরা পরিত্যাগ করে চলো চলে যাই। তোমার ছেলেকে নিয়ে আমরা যত এখানে গোপন আছি, গরু বাছুর সকল ভর্তি করে যা আমাদের সামগ্রী আছে সেগুলো সব নিয়ে আমরা এখান থেকে চলে যাই। দেরি করো না, দেরি করলে আবার কি উৎপাদ এসে উপস্থিত হবে কোনো ঠিক নেই। একের পর এক উৎপাদ এসে যাচ্ছে, দেখতে তো পাচ্ছি। এই কাছাকাছি বৃন্দাবন নামে একটি নবীন বন আছে, কারণ আছে, সেখানে নতুন ঘাস টাস হয়েছে, বহুবিধ ফল ফুল পরম শোভন সুন্দর সেখানে বন। বৃন্দাবন নামক একটা নবীন বন আছে নতুন, সেখানে বহুবিধ ফল ফুল আছে, পাহাড় আছে, নতুন তৃণ হয়েছে। এর আগে ঘাস খেয়ে গেছে গাভীগণ, গাভীগণ ঘাসে গেলে নতুন আবার ঘাস গজাচ্ছে, নতুন ঘাস, নব তৃণ উপবন, তার পাশে উপবন আছে, আর সুশীতল জল, সুশীতল জল, পূর্ণগিরি নদ নদী, পূর্ণ সরোবর, তার পাশে
কি আছে? নবতৃণ ভুবন পূর্ণগিরি, গিরি মানে পাহাড় আছে। পা থেকে তৎকালীন ঝর্ণা হতো, নদী আছে, কি যমুনা নদী আছে, পূর্ণ সরোবর আছে, সেখানে অনেক সরোবর আছে গিরিরাজের ধারে, মানসী গঙ্গা, কুসুম সরোবর, উদ্ধব কুণ্ড, অপ্সরা সরোবর, এইভাবে অনেক সরোবর আছে, সেখানে জল পাওয়া যাবে। তারপরে সেখানে ঝর্ণা, গিরিরাজের ঝর্ণা আছে, সেখানে আমাদের থাকতে কোনো অসুবিধা হবে না। গাভীগণ এবং আমরা সমস্ত মিলে থাকলে গাভীগণের ঘাস প্রচুর পাবে, তারা ঘাস খেতে পাবে, আমাদের জলের কোনো সমস্যা হবে না, ঝর্ণা আছে, সরোবর আছে। অতএব সেই বৃন্দাবন নামক জায়গাটি, সেখানে আমরা সবাই মিলে যাব। উপনন্দ এই কথা বললেন। আজি চলে যাই তথা হেন লয় মনে, বোধন চলুক আজ্ঞা দেহ গোপনে, সকট আনুক শীঘ্র সুসজ্জ করিয়া, সবন্ধু বান্ধবে চলো সকটে চড়িয়া। তো বলছে আজকেই চলো, আমার মনে এটা হচ্ছে, কেন থাকলে আবার নতুন কিছু না উৎপাদ এসে উপস্থিত হয়। গোধর চলুক আজ্ঞা দাও গোপগণের, গাভী গণকে নিয়ে যাক গোপগণ, তুমি আজ্ঞা দিলেই। আর যারা গোপগণ আছে গোচারণাদি করে, এরা গাভীগণকে নিয়ে আগে আগে যাক। আর কিছু আমরা থাকি সেই গাড়ির মধ্যে, মালপত্র, স্ত্রীগণ, বালকগণকে গাড়ির মধ্যে চড়িয়ে নিয়ে যাক। আর কিছু আমরা আবার গাড়িতে করে মালপত্র সাজিয়ে আমরা পরে যাচ্ছি। সকল শীঘ্র নিয়ে আসো, গাড়ি শীঘ্র নিয়ে আসো, গাড়িতে সাজাও, এগুলো বাঁধো। সবন্ধু বান্ধবে আমরা সকলে চলিয়ে যাব। আগে গরু বাছুরগুলোকে নিয়ে যাক গোপগণ, পরে আবার সকলে করে মালপত্র, এবং যারা স্ত্রী, বৃদ্ধ, বালক, তারা হেঁটে যেতে পারবে না, অসুবিধা হবে, সেই জন্য তারা এই গাড়িতে চড়ে পরবর্তীকালে আমরা যাব সবান্ধবে। কহিল কুশল মন্ত্র যদি যুক্তি ধরো, শীঘ্র করি চলি চলো বিলম্ব না করো। এ বলো শুনিয়া যত গোপ গণ মিলি, উপনন্দে বাঁকা নিল সাধু সাধু বলি। এই কথা যখন উপনন্দ বললেন যে কহিল কুশল মন্ত্র, তোমাদের সমস্ত কিছু কুশল বার্তা দিলাম, এবার আমার কথা যদি তোমাদের সবার যুক্তিযুক্ত মনে হয়, আমার কথা যদি তোমাদের পছন্দ হয়, তাহলে এরপর শুনিয়া যত গোপগণ মেলে আমার কথা ধরে চলো। এই কথা শুনে, উপনন্দের কথা শুনে সমস্ত গোপগণ উপনন্দের কথা সাধুবাদ দিলেন, যা ঠিক কথাই, উপনন্দ যুক্তিযুক্ত কথা বলছে। কেন? এই প্রথম থেকে দেখছি একের পর এক যেই নন্দ মহারাজের পুত্র জন্ম হয়েছে, তারপর থেকে 10 দিনের মধ্যে দেখি একের পর এক উৎপাত হয়েই যাচ্ছে। সমস্ত গোপগণ এবং গোপীগণ তারা সচক্ষে অনুভব করছে, দেখছে। সেই জন্য যখন উপনন্দ এই কথা বললেন, বলাতে সেই উপনন্দের কথা সাধুবাদ দিলেন তারা। দিব্য করি ছদে কইল সকট সাজনী, নানা অস্ত্র শস্ত্র কইল অঙ্গের কাছনি। বৃদ্ধ বাল নারীগণ সকটে তুলিয়া,
চলিলা গোয়ালা সব সকট চালাইয়া। তো দিব্য যখন এই কথা প্রনন্দ বললেন, সবার সম্মতি হলো, দিব্য পরিষদে সকট সাজালেন, নানা রকম কাপড়, রঙিন কাপড় দিয়ে, রং বেরঙের কাপড় দিয়ে সাজালেন। এখন পর্যন্ত ওই সব চলে আছে, বিভিন্ন রকম কাপড়, বিভিন্ন কালারের কাপড় দিয়ে দেখা যায় যমুনা ঘাটে নৌকা সাজাচ্ছে, এইসব এখনো আছে। নানা অস্ত্র শাস্ত্রে ওই লগ্নের সাজরি, ওখানকার যা এরিয়ার যা ওদের যা বেশভূষা, সেই অনুযায়ী তারা সাজিয়ে নিচ্ছে। তৎকালে কি করলেন, বৃদ্ধ বালক নারীগণকে সকলে তুলে নিলেন, গাড়িতে বসালেন। যারা বৃদ্ধ হাঁটতে পারবে না, অনেকটা রাস্তা, হয়তো 10 মাইল 20 মাইলের রাস্তা, গোকুল মহাবত থেকে 10-15 কিলোমিটার রাস্তা, বয়স্ক লোক তারা অতটা হাঁটতে পারবে না, ওদের গাড়িতে তুলে নিলে, বাচ্চাগুলোকে গাড়িতে তুলে নিলে, তারাও অতটা হাঁটতে পারবে না। স্ত্রীগণকে নারীগণকে তুলে নিলেন, তাদেরও অতটা হাঁটা অভ্যাস নেই, তারা গৃহস্থালী কাজ করে, অতটা হাঁটা অভ্যাস নেই। এদের বাল্যক, বৃদ্ধ, স্ত্রী, এদের সকলে তুলে নিলেন, দিয়ে গোয়ালারা সব সকট চালিয়ে নিয়ে গেলেন। যত যত গোয়ালা ছিল বলিয়া ধনুষ্বর লইয়া তারা হইল আগুসার। তুর্য ঘোষ করি গোপ চারিপাশে ফিরে, কেহ সিংহাপুরে, কেহ বীর তর্ক করে। আর কি করছে, যত যত গোয়াল ছিল বলশালী, বলবান, তারা কি করছে, ধনুষ্বর নিয়ে আগে পিছিয়ে যাচ্ছে। কারণ সেখানে শত্রুতা থাকতে পারে, গোপগণের আক্রমণ করতে পারে রাস্তায়, সেই জন্য তারা ধনুক নিয়ে কেউ আগে আগে যাচ্ছে, কিছু লোক পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তৎকালীন ওইসব বেশি হতো, এখনকার দিনের মতো নয়, সেই জন্য আগে পিছিয়ে যাচ্ছে। তুর্য ঘোষ করি গোপ চারিপাশে যা, বারবার ফিরে তাকাচ্ছে কেউ আক্রমণ আদি করছে কিনা। তারপরে ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, চুরি ডাকাতির ব্যাপার সর্বকালেই ছিল, পরম ধন অপহরণ করা। কেউ সিংহা ফুকাইতে ফুকাইতে যাচ্ছে, কেউ বীর তর্ক করছে, যাতে বিপক্ষ শত্রুগণ তাদের এইসব দেখে তারা আক্রমণ করতে ভয় পায়। সেই জন্য কিছু যোদ্ধা তার যে বীরত্ব কিভাবে প্রকাশ করলে তারা শত্রুগণ কাছাকাছি আক্রমণ করতে এসেও পিছু পা হয়ে যাবে, এইভাবে তারা ওই চতুর্দিকে গার্ড করে নিয়ে যাচ্ছে। সকল ভর্তি করে গাবিগণ গড়ন হতে পারে, সেই জন্য এইভাবে তারা নিয়ে যাচ্ছে। হুলাহুলি শব্দ করিয়া গোপধায়, বিবিধ আনন্দ করি গোপগণ যায়। গোপীগণ বিবিধ ভূষণ বস্ত্র করি, কৃষ্ণ লীলা গায় গোপী নিজ রথে চড়ি। আর হুলাহুলি কোলাহল করছে, শব্দ নানা রকম, চিৎকার চেঁচামেচি, গাবিগঞ্জ আছে সেখানে তার একটা চিৎকার চেঁচামেচি আছে, বহু লোক একসঙ্গে যাচ্ছে, তাদের কথোপকথন গল্প করতে করতে যাচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ বীর তর্ক করছে যাতে শত্রুরা দেখে ভয় খায়, নানা রকম শব্দ করে কোলাহল করে যাচ্ছে, আনন্দ করতে করতে যাচ্ছে। গোপীগণ বিবিধ ভূষণে বস্ত্র পরে তারা একটা জায়গা থেকে আরেকটা যাচ্ছে, তারা বিভিন্ন রকম বসনাদি করে, অলঙ্কার আদি করে তারা যাচ্ছে। তাদের কোথাও যেতে গেলে মায়েদের সাজুনিটা বেশি আছে, ও চিরকালেই আছে। মায়েরা সাজুনিটা করতে খুব ভালোবাসে। একটা বেটা ছেলে যদি 2 মিনিট লাগে জামা কাপড় করতে, একটা মায়েদের 8 ঘন্টাও হবে। কত রকম সে সাজ গোজ, বারবার আনার সামনে যাবে, মায়েদের এগুলো আছে। তো গোপীগণ বিভিন্ন
ভূষণ আদি পরে বস্ত্র পরে তারা কি করছে? ওই কৃষ্ণ লীলা গুণ কীর্তন করতে করতেই যাচ্ছে। মধুকণ্ঠী ব্রজনারী মধু সুমধুর গায়, যশোদা রোহিণী শুনি মহাসুখ পায়। যশোদা রোহিণী সকটে চড়িয়া, দীপ্ত করে রামকৃষ্ণে দুই পুত্র লইয়া। আর কি যাচ্ছে? ওর মধ্যে কোন স্ত্রীগণের মধ্যে খুব সুন্দর গলা, মধুকণ্ঠী, তার আগে যে শব্দ করলে, যে গীত আদি গাইলে সব লোক আকৃষ্ট হয়ে যায়, এত মধুকণ্ঠী আছে, সর্বকালেই আছে। একজন আমরা গান করলে আমাদের গানে শুনে মাথামাছি কাপ পালিয়ে যায় ভয়, এমন চিৎকার আমাদের গলার সাউন্ড। আর একজন এত সুন্দর গলা, এত সুন্দর ভাবে কীর্তন আদি গান আদি করলে সবাই স্তম্ভীভূত হয়ে শোনে। একই তো গলা, গলা একই, কিন্তু সেখানে তার এমন কর্মফল করা আছে, তার কণ্ঠেতে ভগবান সুরূপে প্রকাশ হয়েছে, বহু লোককে আনন্দ দিয়েছে। সেই জন্য ভগবান তার কণ্ঠে সুন্দর রূপে শব্দ প্রকাশ হচ্ছে। বহু লোককে আনন্দ দিলে, বহু লোককে গীত করে শোনালে, ভগবানকে গীত করে শোনালে ভগবান প্রসন্ন হলে তার সুন্দর গলা হবে, ভগবান তার গলাতে শব্দ রূপে প্রকাশিত হবে, শব্দ ব্রহ্ম। আর একজন কথাবার্তা বললে, গান আদি গাইলে শুনতে ভালো লাগবে, বিরক্ত লাগে, কখন বন্ধ করবে, কখন বন্ধ করবে। এইরকম তাদের মধ্যে যারা মধুকণ্ঠী ব্রজ নারীগণ ছিলেন, তারা মধুস্বরে কি কীর্তন করছে? কৃষ্ণের কীর্তন করছে। কৃষ্ণ জন্ম থেকে কি কি লীলা করেছেন, আরো কি কি লীলা করবেন, এইসব লীলা কীর্তন আদি তারা নিজেরাই কীর্তন করছেন, পরস্পর গান করে শোনাচ্ছেন। যশোদা এবং রোহিণী শুনে মহা আনন্দ পাচ্ছেন। কিসের জন্য আনন্দ পাচ্ছেন? কোন মায়ের সামনে যদি ছেলের প্রশংসা আদি করা হয়, তো মায়ের কি দুঃখ হয়? মায়ের আরো আনন্দে বুক ভরে যায়। পুত্রের যদি মহিমা পিতা মাতার কাছে বলা হয়, ঠাকুমা ঠাকুরদার কাছে কেউ প্রশংসা আদি করে, তাদের তো কষ্ট হয় না, উপরন্তু তাদের কি হয়? তাদের আরো আনন্দ হয়, দেখো আমার ছেলেটা কত ভালো, আমার ছেলের কত প্রশংসা করছে। মা বাবা আত্মীয় স্বজন বুকের ছাতি আরো বেড়ে যায়, কি আনন্দে। এইরকম মহাসুখ পাচ্ছে নন্দ, যশোদা এবং রোহিণী আদি। যশোদা এবং রোহিণী একটা শকটে বসে আছেন এবং কৃষ্ণ এবং বলরাম, এই দুই মায়ের দুই ছেলেকে নিয়ে একটা শকটে বসে আছেন, একটা গাড়ি নিয়ে। কৃষ্ণ বলরাম যেন দীপ্ত শিখা ন্যায় বসে আছেন। দুই মা দুই পুত্রকে কোলে করে নিয়ে যাচ্ছেন, আর কৃষ্ণের, এরাও কৃষ্ণের দিকে বারবার তাকাচ্ছেন, চুম্বন আদি করছেন, স্নেহ আদি করছেন, আর বাকি আর সামনে পিছু থেকে সেই কৃষ্ণের মহিমা শুনতে পাচ্ছেন। শুনে এদের খুব আনন্দ হচ্ছে। বৃন্দাবনে গিয়া গোপ কইল পরবেশ, জন্মিল সবার চিত্তে আনন্দ বিশেষ। ব্রজপুর নীলমল করিয়া মন্ত্রণা, পদ্মচন্দ্র কইল যেন সকট রচনা। এই করতে করতে, কৃষ্ণ গুণগান করতে করতে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। বৃন্দাবন দেখে, পরিবেশ দেখে তাদের সবার চিত্তে আনন্দ বিশেষ হলো। এর আগেও গেছেন, কাজ নতুন নয়, এর আগেও গেছেন। গিয়ে বৃন্দাবনের পরিবেশ 1 বছর পর যাচ্ছে, তো
সেখানে ফলে ফুলে তৃণতে একবারে পরিপূর্ণ হয়ে আছে। গোপগণ দিয়ে দেখলেন পরিবেশ খুব সুন্দর, যাকে বলা হয় মনোরম পরিবেশ। জন্মিল সবার চিত্ত আনন্দ বিশেষ বিশেষ সেখানে গিয়ে বৃন্দাবনে তারা আনন্দ অনুভব করলেন। ব্রজপুরে নির্মল করিয়া মন্ত্রণা, যে ব্রজপুর খুব সুন্দর, পরিবেশ অত্যন্ত মনোরম, প্রচুর ঘাস আদি সেখানে আছে, গাভীগণ সেখানে মনের আনন্দে ঘাস আদি খেতে পারবে। এইটা তারা মনে মনে দেখে মনে মনে খুব আনন্দিত হলেন। ওই যে যতগুলো গাড়ি ভর্তি করে গেছে নদ আদি গোপগণ, সেই গাড়িগুলোকে কি করলেন, অর্ধচন্দ্রের ন্যায় চতুর্দিকে সাজিয়ে দিলেন। অর্ধচন্দ্র যেমন এখান থেকে ধরে আরেকদিকে শেষ হয়, মাঝখানে একটা দিক ফাঁক থাকে, তিন দিকে ঘেরা থাকে, একদিকটা ফাঁক, অর্ধচন্দ্র দেখতে খুব সুন্দর লাগে। তো গাড়িগুলো পরপর এরকম করে অর্ধচন্দ্রের ন্যায় সাজিয়ে রাখলেন, তাহলে একটা সাইড ঘেরা হয়ে গেল। সেখানে গাড়ির নিচে তারা ঘর বাড়ি যা যা সব আছে বস্তু, কিছু বলবেন? বলছি আপনাদের এখানে সংস্কৃত পণ্ডিত কেউ আছেন? সংস্কৃত পণ্ডিত এখানে কেউ নেই, কেন বলুন তো? আমি কিছু আর কি স্তব পড়বলা কিন্তু উচ্চারণ বুঝতে পারছেন তো, সংস্কৃত মানে সন্ধি সমাজে ছড়া। আচ্ছা, এগুলো উচ্চারণ ঠিক করি তো। বিজয় চতুষ্পাঠী আছে, এখন তো বন্ধ হচ্ছে তো। এখন কিন্তু খুললে তারপরে করে যাবেন। সন্ন্যাসী মহারাজ বলে একজন আছে এখানে বর্তমানে তো, হ্যাঁ, বর্ধমানে, আর কোথাও নেই। আর কোথাও নেই। এবার পণ্ডিত আলাদা আলাদা কি কোথায় আছে জানি না, কেবল একটাই আছে, সেটা এখানে ওটা ওখানে আমাদের সন্ন্যাসী মহারাজ একজন আছেন আমাদের এই মঠেরই, উনি সংস্কৃত পড়ান, ওনার ওই সম্বন্ধে জ্ঞানটা ভালো আছে, এখানেই থাকে। ওখানেই থাকে। কারণ আমি যেমন তালা মারা দেখলাম এখন সন্ন্যাসী মহারাজ এই মন্ত্রস্থল আছে না, হ্যাঁ, ওখানে আমাদের একটা গড়িয়া মঠ হয়েছে, হ্যাঁ। আমাদের এই মঠের শাখাটায় অন্য একজন মহারাজ ওখানে মঠটা নিয়েছে। মন্ত্রস্থলে যে মহন্তগণ আছেন দীর্ঘদিন তো পড়ে আছে, এটা তো কোনো সংস্কার হয়নি। ওখানকার লোকাল লোক সিদ্ধান্ত নিয়ে যে মহন্ত ছিলেন, মহন্ত বলে আমাদের এই গড়িয়া মঠের মহারাজকে দিয়ে গিয়েছে। সেখানে সেবা পুজো চলছে, চাতুর্মাস্যের উপলক্ষে কালকে উত্থান একাদশী, এই নিয়ে 7 দিন ভাগবত সপ্তাহ হচ্ছে, ওই মহারাজ ওখানে করছে। তো কাল তোমার সাথে দেখা করে যাবে? সেটা বলতে পারছি না, ওরা তো বিকালে বোধহয় ভাগবত সপ্তাহ করেন। সকালের দিকে যদি যাই 8:10টায়, সেটা থাকেন কিনা এখন বুঝতে পারছি না, যে দেখবেন তাহলে ওই মন্ত্রস্থলে গেলে ওনার সঙ্গে দেখা করতে পারবেন। কি নাম ওটা? সন্ন্যাসী মহারাজ, সন্ন্যাসী? সন্ন্যাসী মহারাজ। আচ্ছা, ঠিক আছে। ওখানে গেলে ওনার সঙ্গে কথা বলতে পারবেন, কখন গেলে সুবিধা হবে। ওখানে সংস্কৃত পড়ানো হয়, মানে আমরা তো এই 3 ক্লাস পড়েছি তো, 6, 7, 8, তারপর তো সায়েন্সের স্টুডেন্ট। যে ওখানে ক্লাস হয়, ওখানে আপনি গিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাকে একদিন 2-2.5 ঘন্টা দেখে দিলে উচ্চারণ ঠিক করে খাতায় হ্যাঁ, লিখে দিলে, ব্যাস, আমার আর দীর্ঘদিন দরকার, হ্যাঁ। তাহলে আমি পারবো। যা ওখানে যাবেন, আজ হোক কাল হোক, ওখানে প্রত্যেকদিন আমার পাঠ আছে, 7 দিন হবে। আচ্ছা, ঠিক আছে, আসবেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। তো অর্ধচন্দ্রের ন্যায় শকটটাকে রেখেছে, 3 দিক ঘেরা হয়েছে, একদিকে তারা গাভী টাভি মানুষজন আসা যাওয়া রাস্তা মতন আছে, আর সেখানে তাদের যা সামান সংসার করতে গেলে যে অবস্থাগুলো লাগে, চাল ডাল জল হাড়ি বর্তন ইত্যাদি, থাকার জায়গা ঘিরে করেছে। সেটা কিরকম লাগছে, অর্ধচন্দ্রের ন্যায় অতীব সুন্দর লাগে, চতুর্দিকে ঘিরে করেছে, ভালোই লাগছে দেখতে। যেমন বাইরেটার এই পরিক্রমা আদি করতে গেলে কি হয়, চতুর্দিকে তাঁবু টাঙিয়ে দেখতে একটা আলাদা স্বভাব হয়, ঠিক ওইরকম করে নিয়েছে। এই রূপে গোপগণ রহিল আনন্দে,
রামকৃষ্ণ খেলায় বালকগণ সঙ্গে যমুনা পড়িল বৃন্দাবন তরুগিরি। দেখিয়া সন্তোষ পাইলা রাম বনমালী। এই রূপে গোপগণ রহিলেন সেই আনন্দে, সেখানে দিন অতিবাহিত হচ্ছে। এইদিকে রামকৃষ্ণ বালকগণের সঙ্গে খেলছে। অন্যান্য উপর ছেলেগণ তো আছে, তাদের সঙ্গে সখাগণের সঙ্গে রাম এবং কৃষ্ণ বালকগণের সঙ্গে বিভিন্ন রকম খেলা খেলছে। যমুনা পলিল বৃন্দাবন তরুগিরি। কি যমুনা আছে, যমুনা পুলিনে যমুনার ধারে বৃন্দাবন তরুগিরি, নতুন নতুন বৃক্ষ, তারপরে গিরিরাজ আছেন, পাহাড় আছেন। দেখিয়ে কৃষ্ণ এবং বলরাম পাহাড় দেখে খুব আনন্দিত হয়েছেন। সেখানে পাহাড় আছে, সেখানে পাহাড়ে উঠবেন, খেলবেন, ঝর্ণা পড়ছে, কত রকম পাখি কুজন করছে। দেখে খুব আনন্দিত হলেন এবং সন্তুষ্ট হলেন কৃষ্ণ বলরাম। বহুবিধ বালক ক্রীড়া করে দিনে দিনে, এই রূপে প্রীতি বাড়ায় গোপীগণে। হেনকালে কোন লীলা করে ঋষিকেশ, বাসুর রাখিতে পারে ধরে হেনবেশ। এইভাবে বহুবিধ বালক ক্রীড়া করছেন কৃষ্ণ এবং বলরাম। এই রূপে প্রীতি বাড়ে ধীরে ধীরে কৃষ্ণ বলরামের প্রতি। গোপ এবং গোপীগণের যত বড় হচ্ছে একটু একটু কৃষ্ণ, তত বিভিন্ন রকম খেলা করছে। তাদের এইসব বালক ক্রীড়া দেখে গোপীগণের কত প্রীতি বাড়ছে। প্রীতি বাড়ছে মানে কৃষ্ণ এবং বলরামের প্রতি স্নেহ বাড়ছে, প্রীতি বাড়ছে। হেনকালে কোন লীলা করে ঋষিকেশ, সেই যে ভগবান ঋষিকেশ, ঋষিকেশ ভগবান ঋষি মানে ইন্দ্রিয়, তার অধীশ্বর যিনি, সেই যে ভগবান ঋষিকেশ বাসু রাখতে পারে ধরে হেনবেশ। বাসু রাখতে পারবে, এবার একটু বড় হয়েছে। নিকটে যমুনা তট নব উপবন, ব্রজ শিশু সঙ্গে বৎস রাখে নারায়ণ। বিবিধ রত্নমণি বিভূষিত গঙ্গ, সমবেশ মধুর মূরতি শিশু সঙ্গ। নিকটে যমুনা তট, যমুনার ধারে নব উপবন। এখন তো বৃন্দাবন ওখান থেকে অনেকটাই দূর আছে, বোধহয় কত কিলোমিটার হবে, অনেকটা দূর হবে। তৎকালীন তো কাছাকাছি ছিল, ভগবানের ব্যাপার। এখন 2-3 ঘন্টা লাগবে মনে হয় গোবর্ধন থেকে। 2-3 ঘন্টা রাস্তা, 2 ঘন্টা তো বটেই। তখন একটা উপবনের কাছেই ছিল, যমুনা নিকটে করছে। আবার এত বছর হয়ে গেছে তো সরে যেতে পারে, বা ভগবানের সময় কাছাকাছি হয়ে যেতে পারে। তারপর প্রাকৃতিক 100 বছরে অনেকটা পরিবর্তন হয়ে যায়। যা হোক, ভগবানের ব্যাপার, সেখানে ভগবান ইচ্ছা করলে বহু দূরেরটা নিকটে আসতে পারে। এখানে মায়ার দূরত্বটা অনেক, যে মায়া মুক্ত হবে তার কাছে কাছেই যাবে। যারা যোগীগণ জ্ঞানীগণ যারা মায়া মুক্ত হয়েছে, দূরের বস্তুটা কাছে পেতে 1 মিনিট সময় লাগে, কেন সর্বত্র তার ব্যক্ত হয়ে আছে। 1 ঘন্টার রাস্তা, একদিনের রাস্তা 1 ঘন্টায় 10 মিনিটে চলে যায়। মায়ার দূরত্বটা এমন, যোগীগণ মনকে সংযত করে দূরের বস্তুটা একবারে কাছেই পেয়ে যায়।
তখন এই দূরত্বটা কমে যায়, মায়া ছেড়ে দিলেই ওই রকম অবস্থা হয়। সেটা আমরা হাজার চেষ্টা করলে সেটা বুঝতে পারবো না, যখন যেই ওই ভূমিকায় গেলে সেটা তখন বুঝতে পারবো। তারপরে পৃথিবী তো ভগবান যমুনার নিকটে উপবন ব্রজ শিশুগণের সঙ্গে বর্ষ রাখে নারায়ণ। এই ব্রজ শিশুগণের সঙ্গে বর্ষগণে রাখছেন, তখন বাসুগণকে চড়ার মতন অবস্থা চলে এসেছে, মানে একটু বড় হয়েছে। কে নারায়ণে রাখছেন? তিনি তো ভগবান নারায়ণ। কৃষ্ণই হচ্ছে নারায়ণ। সেখানে গোলক বৃন্দাবনে সেখানে কৃষ্ণ রূপে আছেন, মাধুর্য লীলা রূপে। ওই কৃষ্ণই বৈকুণ্ঠে নারায়ণ রূপে ঐশ্বর্য রূপ, তার ঐশ্বর্য মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্ম তার হাত, ঐশ্বর্য মূর্তিতে সেখানে কৃষ্ণই নারায়ণ রূপে আছে, বিভূতি প্রকাশ ঐশ্বর্য মূর্তি সেখানে ঐশ্বর্য রূপে আছে, সেই জন্য তাকে নারায়ণ বলছে। নারায়ণ ভগবান সেখানে ব্রজ শিশুগণের সঙ্গে গোবর্ষণকে রাখছেন। বিবিধ রতনে মণি বিভূষিত অঙ্গ, বিবিধ রতন মণি মুক্তা রত্ন এরা ইত্যাদি ইত্যাদি অঙ্গে বিভূষিত। কেন? তিনি রাজা ছিলেন, তার তো অভাব নেই। বিভিন্ন রকম মণি মুক্ত দিয়ে অঙ্গ সুসজ্জিত করা আছে, মা সাজিয়ে দিয়েছে। প্রত্যেকদিন গোষ্ঠে যাওয়ার সময় মা সাজিয়ে দেন। সমবেশ মধুর মূরতি শিশু সঙ্গে, আর সমবেশ শিশুগণের সঙ্গে সমদান বয়স যাদের, যখন কৃষ্ণ হয়তো 4 বছর বা 4, 5, 6 বছরের মধ্যে সমবয়সী যারা শিশুগণের সঙ্গে তারা একসঙ্গে গোচারণ করতে যাচ্ছে। সমাবেশে মধুর মূরতি শিশুর সঙ্গে কৃষ্ণ এবং বলরাম এবং আরো যে গোপ বালকগণ তার সঙ্গে গোবর্ষ চরণে যাচ্ছে। পীত বস্ত্র পরিধান বক্ষে সিংহা মিত্র, রতন পাচটি করে শিরে উড়ে নেত, নানা ক্রীড়া পরিচ্ছদ করিয়া সাধন, বর্ষ রাখে রামকৃষ্ণ সঙ্গে শিশুগণ। আর পীত বসন হলুদ বসন পরিধান করা আছে কৃষ্ণের, পক্ষে সিংহা বড় বড় গরু মহিষের শিং, ডকাটার মধ্যে একটু ফুটো থাকে আর গোড়াটা এরকম মোটা ফাঁপা, ওটা পু দিলে আওয়াজ হয়। সিংহা ফুটাচ্ছে, বেত্র বেদ আছে, জ্যৈষ্ঠী গরুকে তাড়ানো, ভয় দেখাইতে হবে তো গরুকে, নাহলে বেড়া হয়ে ঘুরবে। রতন পাঁচটি করে শিরে উড়ে যেত, শিরে মস্তকে সেই কাপড় বাঁধা আছে, মস্তকে একটা উত্তরী বাঁধা আছে, সেখানে নানান রকম ফুল গাছের পত্র আদি বেঁধে দিয়েছে, শাখাগণ দেখতে তার অপূর্ব বেশ, দেখতে ভালোই লাগে। কখনো কখনো আমরা এখানে পড়েছি, দেখতে সুন্দর লাগে। এইভাবে তারা সাজিয়েছে, নানা ক্রীড়া পরিচ্ছদ করিয়া সাধন। বর্ষরাকে রামকৃষ্ণ সঙ্গে শিশুগণ, বর্ষকে রাখলেন, বাসুগুলোকে রাখলেন, বাসুর চরণ বয়স হয়েছে। সময় তো হয়ে গেল। ক্ষেত্রে বেনু বাজায় বা লোকগণ সঙ্গে, হেলাফেলি করিয়া পিনি খেলে রঙ্গে, চরণে চরণ কেনে করে ফেলা ফেলি, অঙ্গে অঙ্গে খেলে প্রভু করে খেলা ঠেলি। আর কি করছে? খেলে বেনু বাজায়, বালকগণের সঙ্গে বাঁশি বাজাচ্ছে, ফেলাফেলি করিয়া খেপুনি খেলায়, এ ওকে ফেলছে, ওকে ফেলছে। ছোটবেলা আমরা সব খেলেছি, কে কার শক্তি যোজন করা হচ্ছে, কার কত শক্তি দুজনে বুঝতে করে কে কাকে মাটিতে ফেলতে পারবে। কেউ চরণে চরণে পা লাগিয়ে দিয়ে ছুটছে, ভট করে পাটা লাগিয়ে দিল,
ওষুধ খেয়ে সে পড়ে গেল। ও বলছে ঠিক আছে তুমি আসো। ও যেতে যেতে হঠাৎ পা লাগিয়ে দিল, ওর পায়ে ধাক্কা লেগে ও পড়ে গেল। এইসব খেলছে, কখনো অঙ্গে অঙ্গে ধাক্কা মারছে, এইভাবে ঠেলাঠেলি কার কতটা শক্তি পাচ্ছে। বৃষরূপ ধরিয়া বৃষেরোডা ছাড়েডা, দুহে দুহে দুজা যদি বারে অনুরাগ, যত জন্তু জীব বৈশে উপবনে, ডাক দিয়া আরে প্রভু হরিষিত প্রতি জনে জনে। আর কি করছে, কখনো বিষের রূপ ধারণ করেছে, সার বিষ যেমন করে সেই রকম দুজনে ঘাড় কিছু করে কাঁধে কাঁধ লাগিয়ে দিয়ে কার কত শক্তি আছে, শক্তি জোর করা হচ্ছে। এ একবার ওকে ঠেলে পিছনে নিয়ে যায়, ও একবার ঠেলে গিয়ে পিছনে সরিয়ে দেয়। এই যে বিষের দেয় আর চিৎকার ডাক করছে, দুয়ে দুয়ে যুজাযুতি বারে অনুরাগ, কুস্তি হচ্ছে কার কত শক্তি। যত জন্তুগণ আছে জীবের বৈশে, যত উপমানে যত জীব জন্তুগণ তাদের মতন অনুকরণ করে ডাকছে জলে জলে। কখনো ফুলের মতন ডাকছে, কখনো ময়ূর মতন ডাকছে, কখনো শালিক পাখির মতন ডাকছে, কখনো ঘোড়ার মতন ডাকছে, কখনো হাতির মতন ডাকছে, এইসব করছে। নিজ রব শুনিয়া সকল জন্তু মিলে, সেই লীলা গীত করি করে সঙ্গে খেলে। এই রূপ বাছুর চড়ায় শিশু সঙ্গে, নানা শিশু খেলে প্রভু করে নানা রঙে। নিজ রব শুনিয়া সকল জন্তুগণ তাদের কাছে আসে, কৃষ্ণ বলরামের কাছে আসে, সকলের সঙ্গে কাছে চলে আসে। তারা জীব জন্তুগণ মনে করছেন আমাদেরই সঙ্গী, আমাদের মতন একবারে অবিকল ডাকছে। তারা সেখানে এসে উপস্থিত হয়ে দেখছে। নিজেরাও শুনিয়া সকল জন্তুগণ মিলে, সেই লীলা গীত করি তারই সঙ্গে খেলে। সেই সব প্রাণীগণ এসে তখন কৃষ্ণ বলরামের সঙ্গে সংগনের সঙ্গে তারাও খেলেছে। তারা ভুলে গেছে যে এটা আমাদের বিরূপ লোক, আমাদের প্রতিপক্ষ, এদের কাছে গেলে আমাদের মারতে পারে, মেরে ফেলতে পারে, ধরে নিতে পারে। সেগুলো ভুলে গিয়ে এই কৃষ্ণের সখাগণের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে ওই জন্তুগণও খেলছে। এই রূপে বাছুর চড়াই শিশুর সঙ্গে নানা শিশু কেলি করে নানা রঙে ভগবান কৃষ্ণচন্দ্র এইভাবে গোপবালকগণের সঙ্গে এইরকম লীলাদি বৃন্দাবনে করছেন ভগবান কৃষ্ণচন্দ্র মাধুর্য লীলায়। এইভাবে গোপগণের সঙ্গে, গোপবালকগণের সঙ্গে, গোপীগণের সঙ্গে ভগবান এই সমস্ত লীলা করছেন। বাচ্চা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। রাধা ভজনে যদি
गोस्वामी श्री गुरु महाराज की जय जय नित्य लीला प्रतिष्ठा विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय 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 श्री राम भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जय जय श्री राम गौर किशोर दास बाबा जी महाराज की जय जय श्री राम वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय जय गौरी बलदेव विद्या भूषण प्रभु की जय जय श्री राम विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय जय श्री राम नरोत्तम श्रीवास श्रवणानंद प्रभु की जय जय श्री राम कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय जय श्री राम रामाचार्य दास ठाकुर महाराज की जय जय तुलसी महारानी की जय जय भक्ति देवी की जय जय भक्त विघ्न सर्व विघ्न विनाशाकारी भगवान विष्णु देव की जय जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय 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 चातुर्मास्य व्रत की जय 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 दामोदर पुत्र शिवा की जय जय श्रीमती राधा रानी की जय जय अनंत प्रेम वैष्णव वृंद की जय कृष्ण प्रेम तरंगिनी गुरु महाराज की जय जय श्रीपाद भक्ति चरण सागर महाराज की जय सभागत भक्त वृंद की जय श्री श्री गुरु गौर प्रमानंदे हरि बोल हरि बोल